সো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের অর্থাৎ আপনাদের যে নেক্সট উইকে যে এক্সাম ব্যাংকিং বেসিক অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন্স প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করব। টোটাল সিলেবাস সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের নতুন সাজেশন আলোচনা করার আগে আমরা গত বছরের প্রশ্নটা একটু রিভিউ করব। যদিও আমরা ইনিশিয়াল ক্লাসে রিভিউ করেছি, আমি শুধু একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করব যে আপনাদের নতুন সিলেবাস অনুযায়ী যদিও যদিও আপনাদের আইবিবির স্পেসিফিক নোটিশে বলা ছিল যে বেসিক অ্যাকাউন্টিংটা নতুন সিলেবাসের মতো করে হবে না, কিন্তু বেসিক অ্যাকাউন্টিংও কিন্তু গত বছর নতুন সিলেবাসের মতো করে এক্সাম হয়েছে। সো সেই হিসাবে এটাই হচ্ছে এবার আপনাদের প্যাটার্ন, মানে গত বছর যেরকম কোয়েশ্চেন্স হয়েছে সেই রকম করে এবারের কোয়েশ্চেন্স হবে। গত বছর আপনাদের অ্যাজ ইউজুয়াল অন্যান্য সাবজেক্টে যেমন 5 ধরনের কোয়েশ্চেন্স থাকে, ব্রড কোয়েশ্চেন্স থাকে চারটা, দুইটা অ্যান্সার করতে হবে, সিঙ্গেল অ্যান্সার। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টে দুইটা ম্যাথ থাকে, একটা ম্যাথের অ্যান্সার করতে হবে 10 মার্কস। তারপরে হচ্ছে এই যে যেমন ব্রড কোয়েশ্চেন্সের এখানে 1, 2, 3, 4, চারটা ব্রড কোয়েশ্চেন্স আছে, চারটা ব্রড কোয়েশ্চেন্স থেকে দুইটা অ্যান্সার করতে হবে 40। তারপরে একটা ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, দুইটা ম্যাথ দেওয়া আছে, সেখান থেকে একটা অ্যান্সার করতে হবে 10। 40 আর 10 50। কেস স্টাডিটা এখানে নাই। পার্ট সিতে গিয়ে একটা ব্রড ম্যাথ দেওয়া আছে যেটা কেস স্টাডির অ্যাবসেন্সে দেওয়া হয়েছে। পার্ট সিতে ম্যাথ দেওয়া আছে দুইটা, এখান থেকে একটা ম্যাথ দিতে হবে, এটা হচ্ছে 20। তাহলে 50 আর 20 হচ্ছে 70। অ্যান্ড ফাইনালি আর তারপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি বা ডিফারেন্স, যেটা আপনি যেভাবে বলেন না কেন, এখানে 10টা ডিফারেন্স থাকে, সেখান থেকে 5টা ডিফারেন্স দিতে হবে। 5টায় 5 দুগুণে 10। আর ভেরি লাস্ট, একদম একদম শেষ যেটা, সেটা হচ্ছে শর্ট নোট। শর্ট নোটে ছোট ছোট অ্যান্সার দিতে হয় 10টা, সেখানে 10 দুগুণে 20। এখানে কোনো অল্টারনেটিভ কোয়েশ্চেন্স নাই, গত বছর এরকম ছিল আপনাদের পরীক্ষার কোয়েশ্চেন। সো এই বছরও আমাদের এরকম কোয়েশ্চেন্সে থাকবে, তবে টেকনিক্যালি অন্যান্য সাবজেক্টে যেমন ব্রড কোয়েশ্চেন্স মানে ব্রড কোয়েশ্চেনই, কিন্তু অ্যাকাউন্টিং আসলে ওই প্যাটার্নে ফেলা যায় না, কারণ অ্যাকাউন্টিং এ ব্রড কোশ্চেনের মধ্যেও ম্যাথ থাকে। যদি আমি গত বছরের প্রশ্নটা দেখি তাহলে দেখবেন আপনারা স্পেসিফিক স্ট্যান্ড অ্যালোন কোনো ব্রড কোশ্চেন, মানে শুধু কোশ্চেন বেসিস কোনো প্রশ্ন কিন্তু ছিল না। এখানে একটা সিঙ্গেল কোশ্চেন ছিল ব্রড কোশ্চেন, সেটার সাথে একটা ম্যাথ। এখানে একটা সিঙ্গেল কোশ্চেন, সেটার সাথে একটা ম্যাথ। এখানে একটা সিঙ্গেল কোশ্চেন, সেটার সাথে একটা ম্যাথ। এইখানে একটা কোশ্চেন, এটার সাথে একটা ম্যাথ, অর্থাৎ চারটা ম্যাথ, চারটা ব্রড কোশ্চেন্সে চারটা ম্যাথ। ম্যাথমেটিক্যাল টার্মসে দুইটা ম্যাথ, 6টা ম্যাথ। পার্ট সিতে গিয়ে দুইটা ম্যাথ, 8টা ম্যাথ, টোটাল 8টা ম্যাথ এসছে গত বছর। আর ডিফারেন্স এবং শর্ট নোটের পার্টটা যদি আমি আলাদা করে বাদ দিই, সেটা তো আলাদা থাকলোই। মোটামুটি গত বছর 8টা ম্যাথ আসছে। এবারের আপনাদের পরীক্ষায়ও 8টা ম্যাথ না আসলেও 7টা ম্যাথ বা 8টা ম্যাথই আসার সম্ভাবনা অনেক বেশি। সো কোয়েশ্চেন প্যাটার্নটা আমরা বুঝতে পেরেছি যে কোয়েশ্চেন আসলে গত বছর কিভাবে আসছে আর এই বছরে আমাদের প্ল্যানটা কি। সো আমরা এখন সাজেশনে চলে যেতে পারি। সাজেশন পার্টে আমরা দেখার চেষ্টা করব যে এই বছরের জন্য আমরা আসলে আপনাদের সাজেশনটাকে কিভাবে রেডি করেছি। এই বছরের জন্য আপনাদের সাজেশন এই বছরে, এটা হচ্ছে আপনাদের সাজেশন। আমরা দেখতে পাচ্ছি যে সাজেশনটা আমি জাস্ট আপনাদের ওই কোয়েশ্চেন প্যাটার্নের মতো করে সাজিয়েছি। এখন কথা হচ্ছে টেকনিক্যালি আমরা আসলে ম্যাথ পড়বো কি। আর আমাদের যেহেতু গত বছর 8 ধরনের ম্যাথ আসছে, গত বছরে যে 8 ধরনের ম্যাথ আসছে, গত বছর ম্যাথ আসছে টেবিউলার অ্যানালাইসিস অর্থাৎ ইকুয়েশনের ম্যাথ আসছে, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এটার ম্যাথ আসছে, ডিপ্রিসিয়েশনের ম্যাথ আসছে, ক্যাশ ফ্লো ম্যাথ আসছে, রেশিও অ্যানালাইসিস ম্যাথ আসছে, ব্যাংক রিকনসিলিয়েশন ম্যাথ আসছে, অ্যাডজাস্টিং এন্ট্রিজ ম্যাথ আসছে, ফাইনাল অ্যাকাউন্টিং ম্যাথ আসছে। গত বছরে এই 8টা ম্যাথই আসছে। মানে আমরা কিন্তু এটা এটা মানে শুধুমাত্র ব্যাংক রিকনসিলিয়েশন নতুন করে অ্যাড করেছি, বাট বাকি জিনিসগুলি আমরা গত বছরই প্রি ডিটারমাইন করেছি যে এই অংশ থেকে পরীক্ষায় আসবে। এবারের পরীক্ষায় যা আমাদের আমাদের টেকনিক্যালি আমাদের পড়ার জন্য আমরা এবারের পরীক্ষার জন্য একটু চেঞ্জ করেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনারা একটু আগে আমি কোয়েশ্চেন্সটা দেখিয়ে আসছি এই জন্য যে আমরা দেখে আসছি যে ব্রড কোয়েশ্চেন্স আসছে চারটা, সেখান থেকে দুইটা দিতে হবে। তার মানে দুইটা ম্যাথের একটা ভ্যাকুয়াম আছে। চারটা ম্যাথই, চারটা ম্যাথ থাকবে, সেখান থেকে দুইটা ম্যাথ অ্যান্সার করতে হবে। এখন এই দুইটা ম্যাথ আসলে আসে কি। তারপরে পার্ট বিতে দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রবলেম থাকে 10 দুগুণে 20। সো সেখানেও একটা অপশন থাকে। পার্ট সিতে দুইটা ম্যাথ থাকে,
সেখান থেকে একটা ম্যাথ দিতে হয়, সেখানেও একটা অপশন থাকে। সো আমার পার্ট এ তে দুইটা অপশন থাকে, আমি না দিতে চাইলে বাদ দিতে পারি। পার্ট বি তে আমার একটা অপশন থাকে, আমি চাইলে একটা বাদ দিতে পারি। পার্ট সি তে আমি চাইলে আমি একটা অপশন বাদ দিতে পারি। নর্মালি কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমার কনসেপ্ট, আমার ধারণা, রেশিও অ্যানালাইসিস এবং ফাইনাল অ্যাকাউন্টিং, এটা হচ্ছে পার্ট সির প্রশ্ন, অর্থাৎ 20 মার্কসের যে প্রশ্নটা, সেটা হচ্ছে হয় রেশিও অ্যানালাইসিস, না হয় ফাইনাল অ্যাকাউন্টিং থেকে আসবে। মানে এই দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই দুইটা থেকে আমরা যখন পড়েছি, আমি ফাইনাল ইয়ারে গিয়ে বা ফাইনাল স্ট্রাকচারে গিয়ে আমি প্ল্যান করেছি যে ফাইনাল অ্যাকাউন্টিংটা নিয়ে আপনাদেরকে এখন অত চাপ ক্রিয়েট করব না। সো আমরা রেশিও অ্যানালাইসিসটা পড়েছি, সো রেশিও অ্যানালাইসিসটা আমাদের পড়ার মানে পড়ার অংশ শেষ হবে। রেশিও অ্যানালাইসিস, ফাইনাল অ্যাকাউন্টিংটা আমরা কভার করব না। সো এটা দিয়ে আমি প্ল্যান করেছি পার্ট সির যে দুইটা প্রশ্ন থাকবে সেখান থেকে আমি একটা প্রশ্নের অ্যান্সার করব। এবার আসছি পার্ট বিতে, ম্যাথমেটিক্যাল টার্ম মাথায় রাখতে হবে, এটা 10 মার্কস। সো 10 মার্কসের জন্য আমার আসলে এমন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন্স পড়তে হবে যে স্ট্যান্ডার্ডটা একটু ছোট সাইজের প্রশ্ন। সো ছোট সাইজের মানে 10 মার্কসই বেশি থাকবে, এই টাইপের প্যাটার্ন হচ্ছে ডিপ্রিসিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন। এই দুইটা ম্যাথই আমরা করব। এবার আমি বাদ দিব না, ডিপ্রিসিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন দুইটা ম্যাথই রাখবো। এটা আমি করব দুইটা ম্যাথই। এর মধ্যে ডিপ্রিসিয়েশন ম্যাথটা আমরা করেছি, আর ব্যাংক রিকনসিলিয়েশনটা আমরা রিভিউ করব। ব্যাংক রিকনসিলিয়েশনটা সোজা ম্যাথ, অত টেকনিক্যাল ইস্যুস থাকে না। আমরা একটা ক্লাস নিব, হয়তো স্যাটারডের ক্লাসটাই ব্যাংক রিকনসিলিয়েশন নিব। সো ডিপ্রিসিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন, মাই গেস যে এই দুইটাই আপনাদের পার্ট বিতে থাকবে। যদি কোনো কারণে উল্টাপাল্টা হয়, এই দুইটা যে কোনো একটা আপনারা পার্ট বিতে পাবেনই। সো ম্যান্ডেটরি একটা কোয়েশ্চেন্সের অ্যান্সার যেটা পার্ট বি থেকে আপনাকে কভার করতে হয়, সেটা আপনি এই দুইটা ম্যাথ থেকে পেয়ে যাবেন। এবার চলে এসি পার্ট এ। পার্ট এতে আই গেস এবার কেন জানি আমার মনে হয়েছে যে একটা ব্রড কোয়েশ্চেন, ফুল ব্রড কোয়েশ্চেন দিতে পারে, কারণ অ্যাকাউন্টিং এর নর্মাল ফেনোমেনা হচ্ছে, মানে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স এর আগের ইয়ারের কোয়েশ্চেন্স গুলির ফেনোমেনা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় একটা পার্থক্য দেওয়া থাকে, প্রত্যেকটা মানে একটা ব্রড কোয়েশ্চেন সব সময় থাকে। সো ব্রড কোয়েশ্চেন্স এর অ্যান্সারটা এবার হয়তো আপনাদের অ্যাড করতে পারে। সো ব্রড কোয়েশ্চেন্সটা এবার আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম ব্রড কোয়েশ্চেন্স, পার্ট এর জন্য যেখানে দুইটা কোয়েশ্চেন্সের আপনার অ্যান্সার করতে হতে পারে, সেখান থেকে আমি টেবুলার অ্যানালাইসিসটা আপনাদের জন্য অ্যাড করেছি, এটা পার্ট এ, পার্টের জন্য। এর পাশাপাশি আমি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সটা করেছি এবং এটা খুব ভালো করে আমরা শেষ করেছি, এটা আমি পার্টের জন্য কভার করছি। এবং ফাইনালি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা পার্টের জন্য কভার করছি। এই তিনটা হচ্ছে পার্টে। সো ম্যাথ আমি আসলে টোটাল যদি ম্যাথ চিন্তা করি, যে টোটাল ম্যাথ আমরা আসলে করছি 6টা, 1 2 3 4 5 6। অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমি আপাতত করছি না, এবং ফাইনাল অ্যাকাউন্টিংটা আমি আপাতত করছি না। বাকি 6টা জিনিস করছি। এখন আপনি বলতে চাচ্ছেন, আপনি বলার চেষ্টা করবেন যে ভাইয়া প্রথম পার্টে তো দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, সো আমি দুইটা জিনিস পড়ি, তিনটা জিনিস না পড়ি, বা তিনটা ম্যাথ করার দরকার নেই। দ্বিতীয় পার্টে গিয়ে আমাকে দুইটা অ্যান্সার করতে হবে, দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে, তখন ভাইয়া আমি একটা পড়ি, ডিপ্রিসিয়েশন পড়ি, ব্যাংক রিকনসিলিয়েশন পড়ার দরকার নেই। আর তৃতীয় পার্টে গিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, সেখানে কিন্তু আমি একটাই রেখেছি। সো রেশিও অ্যানালাইসিস হচ্ছে আপনার মাস্ট টপিকস, মাস্ট, এটা কোনোভাবে বাদ দিতে পারবেন না। মাস্ট, মাস্ট টপিকস, কারণ এটা অল্টারনেটিভ কোনো কোয়েশ্চেন্স আমরা এখানে রাখি নেই, মাস্ট। ব্যাংক রিকনসিলিয়েশনটা, ব্যাংক রিকনসিলিয়েশনটা এবং ডিপ্রিসিয়েশনটা, এই দুইটা হচ্ছে পার্ট বির জন্য। সো এই দুইটা ম্যাথ, এখন ব্যাংক রিকনসিলিয়েশন যদি এবার না আসে, অন্য কোনোটা যদি চলে আসে, সেক্ষেত্রে একটা বিপত্তির ইস্যু থাকতে পারে। সেজন্য আমি রিস্ক নেই, ছোট ম্যাথ যেহেতু এই দুইটা জায়গাকেই কভার আপ করেছি। টেবুলার অ্যানালাইসিস, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই তিনটা আমরা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করেছি। কেউ যদি মনে করেন যে ভাইয়া এখানে আমার একটু কনফিউশন আছে, কমাবো বাড়াবো, এটা আমরা লাস্ট ক্লাসের দিকে আলোচনা করবো, একদম ফাইনাল যখন করব, যখন আমরা ম্যাথ ক্লাস রিভিউ করব। ডেফিনেটলি আমি সবগুলি ক্লাসই রিভিউ করব, সবগুলি ম্যাথ আমরা আবার রিভিউ করব। সো ওই ক্লাসগুলিতে আমরা ফাইনালি ডিসিশন নিব যে এখান থেকে আমরা অন্য কোনো ম্যাথ কমাচ্ছি কি কমাচ্ছি না। বাট আপনার মাথায় রাখতে হবে যে 6 ধরনের ম্যাথ আমরা করতে হবে। 6 ধরনের ম্যাথের প্র্যাকটিক্যাল শিট আপনাদের হ্যান্ড ওভার করা হয়েছে, মানে আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে। ব্যাংক রিকনসিলিয়েশনের শিটটা আপনাদের গ্রুপে
অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি ম্যাথ রিলেটেড ইস্যুস। সো ফাইনালি অ্যাডজাস্টিং এন্ট্রি এবং ফাইনাল অ্যাকাউন্টিং আমরা বাদ দিচ্ছি, বাকি 6টা ম্যাথের আমরা প্রিপারেশন রাখছি। আমি প্ল্যান করছি পরীক্ষায় আমার এই 6টা ম্যাথ থেকে 4টা ম্যাথের অ্যান্সার করতে হতে পারে। সো আই হ্যাভ টু অল্টারনেটিভ অপশন। আমার হাতে 2টা অল্টারনেটিভ অপশন আছে, আমি চাইলে সেই অপশনগুলিও আমি চাইলে ইউটিলাইজ করতে পারবো। ব্রড কোয়েশ্চেন্স যেহেতু আমি এবার হাইলাইট করছি যে ব্রড কোয়েশ্চেন্স এর আপনাদের হয়তো একটা একটা এডিশনাল একটা ডিরেক্ট ব্রড কোয়েশ্চেন্স আসতে পারে, সেই হিসেবে ব্রড কোয়েশ্চেন্স আমি অ্যাজ ইউজুয়াল ব্রড কোয়েশ্চেন্স গুলি রেখেছি। এখানে আসলে কম বেশি ইম্পর্টেন্টের কোনো কিছু বলার কোনো সুযোগ নাই। আমরা হোয়াট ইজ অ্যাকাউন্টিং, এক্সপ্লেন দ্য ফাংশন অ্যান্ড ইউজার্স অফ অ্যাকাউন্টিং, এটা ইম্পর্টেন্ট। এক্সপ্লেন ডিফারেন্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে অ্যাকাউন্টিং অনেকগুলি প্রিন্সিপালের কথা বলা আছে যেটা পার্থক্যের মধ্যে আসতে পারে, যেটা শর্ট নোটের মধ্যে আসতে পারে, সেজন্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমরা 3 নম্বর প্রশ্নে রেখেছি অ্যাকাউন্টিং ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ বিজনেস, এক্সপ্লেন, মেক রিলেশন উইথ অ্যাকাউন্টিং অ্যান্ড আদার সাবজেক্ট, অল ট্রানজেকশন আর ইভেন্ট বাট অল ইভেন্ট আর নট ট্রানজেকশন, এক্সপ্লেন। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এক্সপ্লেইন চ্যালেঞ্জ অ্যান্ড লিমিটেশনস অফ অ্যাকাউন্টিং, চাইলে এই কোয়েশ্চেন্সটা একটু লেস রাখতে পারেন। 5 নম্বর, এক্সপ্লেন different bookkeeping system, explain debit credit owners equity ইকুয়েশনাল গোল্ডেন রুলস, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটা আমরা ম্যাথের শীটের মধ্যে এটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট, ছোট কোশ্চেনের জন্য হইলেও আসতে পারে। হোয়াট ইজ জার্নাল লেজার, এক্সপ্লেন ডিফারেন্ট ফিচার অ্যান্ড ইম্পর্টেন্স এরিয়া অফ জার্নাল এন্ড লেজার, ওয়াই লেজার কল্ড দ্য কিং অফ বুকস, important questions. What is trial balance, explain advantage and disadvantage of trial balance, what types of error should be detected by trial balance, important questions. Explain different financial systems by statements of bank, explain their benefits, এটা খুব ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলি অর্থাৎ রেশিও অ্যানালাইসিসটাকে ট্যাগ করা হয়েছে এই কোয়েশ্চেন্সটায়। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট আর শরিয়া বেসড ব্যাংক, হু আর দেয়ার রেগুলেটর, মেক ডিফারেন্স কনসিডারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড প্রোডাক্ট বিটুইন শরিয়া বেসড ব্যাংকিং অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিং। আসতে পারে একটা প্রশ্ন, মানে এটা কনসেপচুয়ালি আপনি একটু ভালো মাথায় রাখবেন। হোয়াট ইজ রেশিও অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন বলতে কি বোঝায়, ডিপ্রিসিয়েশনের যে ডিফারেন্ট টাইপস অফ মেথড রয়েছে সেই মেথডগুলি কি কি, কোন মেথডটা বেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ক্যাশ ফ্লো, এক্সপ্লেন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ক্যাশ ফ্লো, আর বোথ অ্যাকসেপ্টেড ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট ক্যাশ ফ্লো আমাদের দেশে অ্যাকসেপ্টেবল কিনা। যতগুলি ম্যাথ আসবে সবগুলি ম্যাথের আগে 5 মার্কস করে একটা সিঙ্গেল কোয়েশ্চেন্স কিন্তু থাকছে, সো আপনাদের পরীক্ষা এটা থাকবে, সো ব্রড কোয়েশ্চেন্সকে ওভারলুক করার কোনো সুযোগ নাই। ধরেন কোনো কারণে ডিপ্রিসিয়েশন নিয়ে প্রশ্ন আসছে, ম্যাথ পারেন, ব্রড কোয়েশ্চেন্সটা যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আপনি আপনার মতো করে লিখে দিলে মোটামুটি হয়ে যাবে। সো ব্রড কোয়েশ্চেন্স আমরা 12টা রেখেছি, তার মধ্যে ইম্পর্টেন্ট হিসেবে আমরা আসলে আইডেন্টিফাই করেছি 10টা। 10টা আপনারা খুব ভালো করে পড়বেন, আর 2টা যদি রিভিউ দিয়ে যেতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেহেতু প্রত্যেকটা ম্যাথের সাথেই ব্রড কোয়েশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, সো ব্রড কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। এই ব্রড কোয়েশ্চেনের একটা শীট আপনাদেরকে আমরা প্রোভাইড করেছি, একদম বাংলা এবং ইংরেজি কমপ্লিট কমপ্লিট বাংলা এবং ইংরেজি, এই শীটটা প্রোভাইড করা আছে, গ্রুপে দেওয়া আছে, ম্যাথের সবগুলি গ্রুপে দেওয়া আছে। সো ব্রড কোয়েশ্চেনের শীট অলরেডি আপনাদের গ্রুপে অ্যাভেলেবেল, ম্যাথের সবগুলি শীট অলরেডি গ্রুপে অ্যাভেলেবেল, ম্যাথের ব্যাংক রিকনসিলেশন ছাড়া অন্যান্য সকল ম্যাথের রেকর্ডিং আপনাদের গ্রুপে অ্যাভেলেবেল। ডিফারেন্স, এটা আসলে কোনো বাদশাট বা কোনো ধরনের কাটশাট নাই, যতগুলি ডিফারেন্স আছে সবগুলি ডিফারেন্সই পড়তে হবে, এখানে আমরা কোনো অল্টারনেটিভ রাখিনি। যদিও ফাইনাল পরীক্ষায় আপনাদের 10টা থেকে 5টা অল্টারনেটিভ আসবে, যেহেতু আমরা এটা আসলে প্রিজিউম করি এই অল্টারনেটিভগুলি মানে ডিফারেন্সগুলি ক্রিয়েট করেছি। সো 25টা শর্ট নোট এবং ডিফারেন্স, একদম ইজি করে আলোচনা, একদম ইজি করে আলোচনা। একটা শীট আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি, গ্রুপে অলরেডি অ্যাড করা আছে, আমি দেখাবো শীটটা, যেখানে আমরা সিম্পল ওয়েতে এই পার্থক্যগুলিকে আমরা অ্যানালাইসিস করেছি, খুব সিম্পল ওয়েতে আমরা এই পার্থক্যগুলিকে অ্যানালাইসিস করেছি। আমরা যদি একটু শীটটা দেখাই, এবং ওই শীটে আমরা বাংলা এবং ইংরেজি একসাথে অ্যাড করেছি, যারা বাংলা পরীক্ষা দিতে চান, অনেকেই বাংলা পরীক্ষা দিতে চান, তাদের জন্য এটা হেল্পফুল হবে। এই হচ্ছে ডিফারেন্সের একদম নোট, সাজেশন যেটা, জাস্ট লাইক দ্যাট, এই হচ্ছে আপনাদের নোট। আমরা ডেফিনেশন দিয়েছি প্রত্যেকটার,
এবং প্রত্যেকটার একটা এক্সাম্পল আমরা এখানে ক্যারি করেছি, ডেফিনেশন এবং এক্সাম্পল, এবং স্পেশাল একটা ডিফারেন্স রাখছে, মানে খুবই খুবই ইজি ওয়েতে সম্পর্কটা তুলে ধরা। অ্যাসেট এবং লাইবিলিটি ডেফিনেশন কি, উদাহরণ কি, এবং দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি। খুব সিম্পল। আমার ধারণা একবার বা দুইবার পড়ার পরে এই কোয়েশ্চেন্সগুলি আর আপনাদের রিপিট পড়তে হবে না। যদিও আমি আমাদের নেক্সট ক্লাসে এই ডিফারেন্স এবং শর্ট নোট নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে, আমি প্রত্যেকটা শর্ট নোট এবং ডিফারেন্স আলাদা আলাদা করে আমার ভাষা দিয়ে বলবো, যেটা আপনার হয়তো একবার মনে করলে পড়লেই আপনার জন্য পড়তে মানে ইজিয়ার হয়ে যাবে। আমি শিটটা দিয়ে দিচ্ছি, যদি কেউ ফ্রাইডে স্যাটারডে বা আগের টাইম টুকুতে বা লেজার পিরিয়ডে একটু অ্যাডভান্স হতে পারেন সেজন্য। একদম সাজেশন বেস সলিউশন, সাজেশন যেভাবে দেওয়া ঠিক সেভাবে 25টা সাজেশনে দেওয়া, এখানে 25টা সলিউশনে দেওয়া, প্রত্যেকটা ইংরেজির আবার বাংলা পাঠও অ্যাড করানো আছে। এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সের শিট। অ্যান্ড ফাইনালি ফাইনালি আমাদের হচ্ছে লাস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে শর্ট নোট। শর্ট নোটও কিন্তু মানে কম্পেয়ার টু আদার সাবজেক্ট আমরা মাত্র 25টা শর্ট নোট রেখেছি, মাত্র 25টা, মাত্র 25টা শর্ট নোট। এখানে খুব বেশি শর্ট নোটের ডিসকাশন নাই, এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি অ্যানালাইসিস করেছি। আর পুরো বইতে আপনাদের আইবিবির যে লিস্টেড যে বুকস আছে সেই বুকে ইম্পর্টেন্ট যে শর্ট নোটগুলি আমরা অ্যানালাইসিস করে বের করেছি সেগুলি আমরা এখানে অ্যাড করেছি। আপনাদের শর্ট নোটের ক্ষেত্রে একটা নতুন করে অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যে পার্থক্যগুলি পড়ছেন, ডেফিনেটলি 25টা পার্থক্য কিন্তু পার্থক্যের মধ্যে আসবে না। আপনার 5টা পার্থক্য দরকার, সেগুলি আপনি পাবেন, এটা মোটামুটি 100% শিওর। বাকি অংশটুকু শুধুমাত্র পার্থক্যের জন্যই আপনি পার্থক্য পড়ছেন এটা কিন্তু না। আপনি বাকি অংশটুকু কিন্তু অনেক সময় শর্ট নোটে চলে আসতে পারে। সো এইটাতে আপনি একটু কেয়ার থাকবেন যে আমি যখন ব্রড কোয়েশ্চেন পড়ছি আমার মাথায় রাখতে হবে যদি এখান থেকে শর্ট নোট আসে আমি যাতে অ্যান্সার করতে পারি। আমার কাছে যদি পার্থক্য যেটা পড়ছি সেটা যদি আমার শর্ট নোটে আসে সেটা আমি অ্যান্সার করতে পারি। যেমন ব্রড কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে 2 নম্বর কোয়েশ্চেন, এটা ব্রড কোয়েশ্চেন হিসেবে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, ইভেন দো এটা আপনার ডিফারেন্সের জন্য ইম্পর্টেন্ট। সো ব্রড কোয়েশ্চেন ডিফারেন্স আমরা যেটা যেই প্যাটার্নই পড়ি না কেন সেই প্যাটার্নটাই আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো শর্ট নোট আমরা এখানে গত বছর আমরা দেখেছি যে গত বছর আমরা ঠিক যেভাবে সাজেশন করেছি ম্যাক্সিমাম সেখান থেকেই কোয়েশ্চেন কমন আসছে। গত বছর GEEP আসছে, তারপরে হচ্ছে IFRS আসছে, তারপরে ফেয়ার ভ্যালু এবং বুক ভ্যালু আসছে, তারপরে হচ্ছে আপনার সাং কস্ট এবার আপনাদের খুব ইম্পর্টেন্ট। সাং কস্টে এবার আপনাদের জন্য এবার আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক ইম্পর্টেন্ট। তারপরে হিস্ট্রিক্যাল কস্ট আসছে, তারপরে হচ্ছে ক্লাসিফাইড ব্যালেন্স শিট আসছে, মানে এইখান থেকে ম্যাক্সিমাম গত বছরের 10টাই এখানে কাভার আপ হয়েছে, বাকি 15টা আমরা নতুন করে অ্যাড করেছি। আপনাদের হয়তো যতগুলি কোয়েশ্চেন্সই সিঙ্গেলে আসুক না কেন মোটামুটি আপনারা কাভার আপ পাবেন। কারণ আমি বলেছি শর্ট নোট নট অনলি 25 শর্ট নোটস, পার্থক্যের 25টা কিন্তু শর্ট নোটস ইনডিরেক্টলি। কারণ পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ পাসবুক, হোয়াট ইজ ক্যাশ বুক, অথবা আসতে পারে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি, এটাও আসতে পারে। অথবা আসতে পারে প্রফিট এবং ইন্টারেস্ট বলতে কি বোঝায়, গ্রস প্রফিট কি, অথবা আসতে পারে হরাইজন্টাল অ্যানালিসিস বলতে কি বোঝায়, সিঙ্গেল এন্ট্রি বুক বলতে কি বোঝায়, অথবা ডাবল এন্ট্রি সিস্টেম বলতে কি বোঝায়, আসতে পারে। সো শর্ট নোট মানে আপনার পার্থক্য, শর্ট নোট ব্রড কোয়েশ্চেন্স গুলিকে আপনি মাথায় রাখবেন যেখানে যেই পার্টি আসুক না কেন আপনি যাতে আপনার ওয়েতে অ্যান্সার করতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন বেসড ডিসকাশন। সাজেশনটা কমপ্লিটলি বাংলায় দেওয়া আছে, যারা বাংলায় পরীক্ষা দিবেন বাংলার জন্য হেল্পফুল হবে তাদের জন্য সাজেশনটা নিচে দেওয়া আছে। আমরা আগামীকালকে কোনো ক্লাস রাখছি না, ফ্রাইডেতে মানে আগামীকালকে কোনো ক্লাস রাখছি না, মানে কমপ্লিট সাজেশনটা ফলো করলে, এই সাজেশনটা ফলো করলে মোটামুটি আই বিলিভ যে আপনাদের সবকিছু কমন পড়বে, মানে যেভাবে পরীক্ষা স্যাটিসফ্যাক্টরি লেভেলে দেওয়া দরকার ওই লেভেলের পরীক্ষা আপনি মোটামুটি কাভার আপ করতে পারবেন।